দেখেন চক্রান্ত কিন্তু শুরু হয়ে গেছে। তার স্বাধীনতার বিজয় দিবস মোদি পালন করে, অদ্ভুত। আরে হেলিকপ্টার চললেও সেদিন আমরা জানি, খোকার নেতৃত্বে আমরা আশেপাশেই ছিলাম, অনেক জীবিত আছে। ইশতিয়াক, আমার মুক্তিযোদ্ধার সেক্রেটারি সাদেক খান। ওসমানী কেন আসলো না? ইতিহাস বের করতে হবে। ওসমানীর হেলিকপ্টার কেন খারাপ? আসলে কি খারাপ ছিল, না পাকিস্তানি অস্ত্র শস্ত্র সারেন্ডার করে সব আধুনিক অস্ত্রগুলো ভারতে নিয়ে যাবার পরিকল্পনা? সহযোগিতা করেছেন, সম্মানও করেছি। 7 দিনে একবেলা খাওয়াইছেন কুমড়া গরম করা, সিদ্ধ করা, সেটাও আমরা মেনে নিয়েছি। কিন্তু ইস্ট পাকিস্তানের কায়েদে আজমের ছবি মার্কা 500 টাকার নোটগুলো তো লুট করে আপনারাই নিয়েছিলেন। তখন ইন্ডিয়ার 1 টাকা কত আর পাকিস্তানের 1 টাকা কত ছিল? এগুলো কথা বললে অনেকে মনে করবেন হিন্দুস্তান বিরোধী, ভারত বিরোধী। ভারত বিরোধী তো অবশ্যই করব, যে ভারত আমাকে সমর্থনের নামে আমার দেশের সম্পদ লুট করে নিয়ে যাবে, আমার দেশের গণতন্ত্র হত্যা করবে, আমার দেশের অন্য দলকে জোর করে নির্বাচনে আনবে, তার বিরোধিতা তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলে করবে, অনেকেও করবে। 2014 সালে এসে হাসপাতালের এরশাদের করুণ কাহিনী আমার মনে আছে। দস্তখত নাই, এমপি হয়ে গেল। সাংবাদিক বন্ধুগণ, আজকে তাই অনেক কথা বলতে হয়, বলার প্রয়োজন নেই, কারো মনে কষ্ট দিতে চাই না। দয়া করে সোজা হয়ে যান। হিন্দুস্তান, ভারতের উদ্দেশ্যে বলবো, ও মমতা দিদি কি বললেন, মোদী কি বললেন, বিজয় দিবস কি বললেন, কে পালন করবে, কিচ্ছু আসে যায় না। আমি একদিন বলেছিলাম আগরতলা লং মার্চ করেছে 3টি সংগঠন, আরে আগরতলার পাশে ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট আপনাদেরকে ঠেকাবার জন্য। বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন, গরিব হতে পারে, মনটা এত বড়। দয়া করে সব কথাবার্তা বন্ধ করেন। ফেলানির ঝুলন্ত লাশও আমরা দেখেছি। প্রতিদিন গরু আনার নামে মানুষকে হত্যা করছে, সেটাও জানি। সারা খাতুনের বক্তব্য আমার মনে আছে। পার্লামেন্টে শেখ হাসিনা আজকে ভারতে বসে আরামসে সকালে কফি খান আর মাঠে হাঁটেন, পার্কে হাঁটেন, থাকেন না, আরাম করে থাকেন। বাংলাদেশে আপনাকে আসতেই হবে, বিচারের সম্মুখীন আপনাকে হতে হবে। কোন শক্তি আল্লাহ রসুল ছাড়া নাই। আয়না করে একদিন হলে আপনাকে নিতে হবে। আপনি খালেদা জিয়াকে যদি জেলখানায় রাখতে পারেন, আপনাকেও কাশিমপুর যেতে হবে। তাই মোদী, মমতা, প্রিয়াঙ্কা পার্লামেন্টে কি বললেন, নাকি নির্যাতন করি আমরা এই দেশে হিন্দুদের উপর। তোবা। আরে হিন্দুদেরকে এখন আপনার দলে আওয়ামী লীগের লোকেরাই কোনো মতে কিছু একটা ঘটনা ঘটিয়ে আমাদের উপর চাপিয়ে চেষ্টা করছে। প্রিয়াঙ্কা, বাংলাদেশে আমি একটা ছবি উত্তরপ্রদেশের টেলিফোনে দেখাতে পারতাম। জুমার নামাজ শুক্রবার, জায়গা হয় না, ছোট্ট মসজিদ, রাস্তার উপরে জানামাজ পড়ে নামাজে লাথি মেরে মেরে পুলিশ উঠায় দিচ্ছিল। দেখছেন না অনেকে এই জিনিসটা? আর বাংলাদেশের আমাদের হিন্দু ভাইয়েরা, অন্যান্য জাতি আমাদের চেয়ে শান্তিতে বসবাস করে। এগুলা ছড়িয়ে কোনো লাভ নাই, কথাবার্তা বন্ধ করে দেন। আর বাজার হাসিনার আমলে করেছেন বাংলাদেশকে, ঢাকাকে। এখনো 5,000 না কত হাজার লোক এখনো এখানে চাকরি করে। এ বিষয়েও সরকারকে শ্বেতপত্র প্রকাশ করা উচিত, কত লোক এখানে আছে। যে ওবায়দুল কাদের সাহেব কোর্ট থেকে জানতে চায় কি করে দেশ ছাড়লেন, এটা হাস্যাস্পদ না? দেশ চালান আপনারা, উপদেষ্টা আপনারা, মন্ত্রণালয় চালান আপনারা, বিজেপি চালান আপনারা। কোন পথে 3 মাস পর ওবায়দুল কাদের দেশ ছাড়লো, এটা যদি উপদেষ্টা বলে উনি জানেন না, এটা তো আমি গ্রহণ করতে পারি না। এটা গ্রহণ করার কথা নয়।
সংস্কারের নামে বিলম্বিত হবে, সংস্কারের নামে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরে দেরি হবে, এটা মানুষ আপনাদের কাছে চায় না। তাই আজকে সরকারকে অনুরোধ করব, ওদের কথা কান না দিয়ে দেশের মানুষের কথা চিন্তা করেন। আগামী মার্চ মাসের 1 তারিখে রোজা আসতেছে, এই রোজায় যেন আওয়ামী লীগের প্রেতাত্মারা আবার সিন্ডিকেট তৈরি করতে না পারে। মানুষের প্রতি খেয়াল রাখেন, আর একটা নির্বাচন যত সম্ভব তারিখটা ঘোষণা করে দেন, তাহলে মানুষের মনে স্বস্তি আসবে, মানুষের মনে ভরসা আসবে যে 91 সালের মতো, শাহাবুদ্দিনের মতো একটা সুন্দর সুষ্ঠু ভোটের মাধ্যমে বাংলাদেশে যারা আন্দোলনরত ছিল তারাই আবার বাংলাদেশের ক্ষমতা আসবে, বাংলাদেশে গণতন্ত্র আসবে, বাংলাদেশে হাইকোর্টের এজলাসে আর লাথি মারা হবে না, বাংলাদেশের আয়নাঘর বানানো হবে না, বাংলাদেশে আর কি বলে সিভিল ড্রেসে কাউকে গ্রেফতার করা হবে না।